বন্ধুরা, আমরা যখন ভগবদ গীতার নাম শুনি তখন অনেকেই ভাবি এটি শুধুই একটি হিন্দু ধর্মগ্রন্থ, কিন্তু আসলেই কি তাই? হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ ও অর্জুনের যে কথোপকথন হয়েছিল তার মধ্যে শুধু আধ্যাত্মিক সত্য নয়, বরং এমন সব বৈজ্ঞানিক সূত্র লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞান আজ আবিষ্কার করেছে। আর এখানেই আসে বড় প্রশ্ন, গীতা কি আসলে ভবিষ্যতের গোপন বার্তা বহন করছে, নাকি আমরা নিজেরাই বিজ্ঞানের আলোয় এর গভীরতাকে নতুনভাবে আবিষ্কার করছি? কৃষ্ণ গীতায় বলেছেন, আমি সৃষ্টির শুরু, আমি সৃষ্টির শেষ, আমি মধ্যেও বিরাজমান। আধুনিক বিজ্ঞান বলছে 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের জন্ম, কিন্তু বিজ্ঞানীরা একই সঙ্গে বলছেন মহাবিশ্ব একদিন হয়তো সংকুচিত হয়ে আবার নতুন সূচনা ঘটাবে, যাকে বলা হয় সাইকেল ইউনিভার্স থিওরি। আশ্চর্যজনকভাবে গীতাকেও বলা হয়েছে সৃষ্টি বারবার শুরু হয় এবং বারবার শেষ হয়, মানে কৃষ্ণ যা বলেছিলেন তা আধুনিক বিশ্ববিদ্যা অথবা কসমোলজির সাথে হুবহু মিলে যায়। তাহলে কি গীতা আসলেই একটি মহাবিশ্বের টাইমলাইন আগে থেকেই এঁকে দিয়ে গিয়েছিলেন? তো কোয়ান্টাম ফিজিক্স এবং আত্মা নিয়ে যদি আমরা কথা বলি, গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আত্মা জন্মায় না, মরে না, চিরকাল অটল। বিজ্ঞানও একই কথা বলছে, অন্যভাবে শক্তি কখনো ধ্বংস হয় না, শুধু রূপান্তরিত হয়। কোয়ান্টাম ফিজিক্সে ম্যাটার এবং এনার্জির কনভারসেশনের নিয়ম গীতার কথার সঙ্গে আশ্চর্য মিল রেখে যায়। আজকের বিজ্ঞানীরা বলছে কনসাসনেস হয়তো মহাবিশ্বের মৌলিক উপাদান, আবার গীতায় আত্মাকে বলা হচ্ছে শাশ্বত শক্তি। প্রশ্ন হলো, কৃষ্ণ কি আসলে সেই কোয়ান্টাম চেতনার কথাই বলেছিলেন যা আধুনিক বিজ্ঞান এখনো ধরতে পারেনি? মহাভারতের অন্যতম বিস্ময়কর অধ্যায় হলো অর্জুনের কাছে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন। সেখানে অসংখ্য সূর্য, গ্রহ, নক্ষত্র জীবন রূপে দেখা যায়। আধুনিক বিজ্ঞানও বলছে আমাদের মহাবিশ্ব একমাত্র নয়, বরং অসংখ্য প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স থাকতে পারে, যেখানে ভিন্ন ভিন্ন বাস্তবতা চলছে। কৃষ্ণের বিশ্বরূপ কি সেই বহুমাত্রিক বিশ্বের প্রাচীন বর্ণনা? বিজ্ঞানীরা যখন স্ট্রিং থিওরি বা মাল্টিভার্স নিয়ে গবেষণা করছেন, তখন গীতার এই অধ্যায় কি সেই রহস্যের প্রাচীন চিত্র তুলে ধরে না? গীতায় বলা আছে, যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, আত্মা তেমনি পুরনো দেহ ফেলে নতুন দেহ ধারণ করে। এই পুনর্জন্মের ধারণাকে যদি আমরা আধুনিক জ্ঞানের আলোয় দেখি, তবে ডিএনএ আর জেনেটিক কোড মানুষের জীবনকে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করছে, মানে এক রূপ শেষ হলেও আরেক রূপে জীবন বেঁচে থাকে। আধুনিক জেনেটিক বিজ্ঞানীরা যখন বলেন আমরা আমাদের পূর্বপুরুষদের জিন বহন করি, তখন কি গীতার সেই দার্শনিক শিক্ষা বৈজ্ঞানিক বাস্তবতায় মিলে যায় না? মানব মন, স্ট্রেস এবং মনোবিজ্ঞান নিয়ে আমি 2 মিনিট কথা বলতে চাই। তো গীতায় কৃষ্ণ বলেছেন অশান্ত মনের মানুষ সুখ পায় না। আধুনিক সাইকোলজি একই সত্য বলছে, স্ট্রেস, উদ্বেগ এবং অবসাদে থাকা মানুষের ভেতর থেকে ধ্বংস করে দেয়। গীতায় যেমন ধ্যান অর্থাৎ মেডিটেশন ও মননশীলতার গুরুত্ব দেওয়া হয়েছে, আজ বিজ্ঞানও বলছে মেডিটেশন মস্তিষ্ক বদলে দেয়, নিউরনকে শক্তিশালী করে এবং ডিপ্রেশন কমায়। মানে গীতার মানসিক শান্তির শিক্ষা আধুনিক সাইকোলজির অন্যতম ভিত্তি। গীতায় কিছু শ্লোক বলা হয়েছে, কর্মেণ্য বাধিকরান্তে মা ফুলেষু কদাচন। গীতার এই শ্লোক আমাদের বলে কাজ করো, কিন্তু ফলাফলের চিন্তা করো না। আজকের দিনে বিজ্ঞানী, উদ্যোক্তা, মনোবিজ্ঞানী সবাই বলছে এই একই কথা, ফোকাস অন প্রসেস নট আউটকাম। সাফল্য আসে যখন আমরা কাজের উপরে ফোকাস করি, ফলাফল নিজের পথ খুঁজে নেয়। গীতায় শিক্ষা এখানেই কেবল ধর্ম নয়, বরং লাইফ সায়েন্স হয়ে দাঁড়ায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভবিষ্যতের জন্য গোপন বার্তা কি? কৃষ্ণ বারবার বলেছেন যদি মানুষ লোভ, হিংসা, অজ্ঞতা আর অমানবিকতার পথে হাঁটে, তবে ধ্বংস অবশ্যম্ভাবী। আধুনিক বিজ্ঞানও বলছে একই কথা, ক্লাইমেট চেঞ্জ, পারমাণবিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার আমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারে। গীতার শিক্ষা এখানে যেন আমাদের
সতর্ক করছে, যদি আমরা জ্ঞান, নিয়ন্ত্রণ আর ন্যায়ের পথে না হাঁটি তবে ভবিষ্যৎ অন্ধকার এবং ধ্বংস অনিবার্য। তো বন্ধুরা, ভগবদ গীতা শুধু আধুনিক গ্রন্থ নয়, বরং এটি এক বিজ্ঞান ভিত্তিক ম্যানুয়াল, যেখানে জীবনের দর্শন, মহাবিশ্বের গোপন রহস্য এবং ভবিষ্যতের দিক নির্দেশনা লুকিয়ে আছে। বিজ্ঞান আর আধ্যাত্মিকতা আলাদা পথ নয়, বরং একই সত্যের দুটি দিক। প্রশ্ন হলো, আমরা কি এই শিক্ষাগুলোকে কেবল শোনার জন্য রাখবো, নাকি জীবন আর ভবিষ্যতের জন্য ব্যবহারও করব? তো আমি শেষ প্রশ্ন দর্শকদের জন্য রাখতে চাই, আপনার মতে ভগবদ গীতা কি শুধু আধুনিক বিজ্ঞানের চেয়েও এগিয়ে ছিল, নাকি আমরা বিজ্ঞানের আলোয় নতুন করে গীতাকে বুঝতে পারছি? কমেন্ট বক্সে অবশ্যই আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন।